আমরা পেয়েছি আমাদের প্রিয় চার কবি, কবি পার্থজিৎ গঙ্গোপাধ্যায়, কবি সৌমিত্র ভৌমিক, কবি অনির্বাণ ঘোষ এবং কবি দেবব্রত দত্ত। আত্মজার পক্ষ থেকে আত্মজার কর্ণধার নিবেদিতা নাথ তহবিলদার এই মুহূর্তে বরণ করে নেবেন আমাদের প্রিয় কবি। এই মুহূর্তে আমরা বরণ করে নিচ্ছি কবি দেবব্রত দত্ত। প্রথমে চন্দন করিয়ে, তারপর পুষ্পস্তবক তুলে দিচ্ছেন আত্মজার কর্ণধার। সামনে দাঁড়াবেন না, সামনে দাঁড়াবেন না। ছোট্ট উপহার আত্মজার পক্ষ থেকে। এবারে উত্তরীয় পড়িয়ে সম্মাননা জ্ঞাপন করা হলো আমাদের প্রিয় কবি দেবব্রত দত্তকে। তারপর সামান্য উপহার, যে উপহারে মিশে আছে অনেক শ্রদ্ধা আর ভালোবাসা, সেই পরশ পৌঁছে দিল নিবেদিতা এই মুহূর্তে। এবারে কবি সৌমিত্র ভৌমিক, এই সময়ের একজন বিশিষ্ট ছড়াকার। ছড়া এবং কিশোরদের জন্য কবিতা লেখায় যে মানুষটি সিদ্ধহস্ত, তিনি সৌমিত্র ভৌমিক। পুষ্পস্তবকের পর উত্তরীয় পড়ে সম্মাননা জ্ঞাপন করা হলো। সম্মাননা জ্ঞাপন করলেন নিবেদিতা নাথ তহবিলদার। উপহার পৌঁছে দেওয়া হলো, আবারও সেই ভালোবাসার স্পর্শ পৌঁছে দিলাম প্রিয় কবির হাতে। এবারে কবি অনির্বাণ ঘোষ, এই সময় একজন জনপ্রিয় ছড়াকার। যে কোনো অবক্ষয়ের বিরুদ্ধে, সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে তার কলম সর্বসময়ের জন্য গর্জে ওঠে। যার শব্দবন্ধে, যার কবিতার জাদুতে, লেখনীতে আমরা বারবার মুগ্ধ হই। প্রিয় কবিকে এবার শ্রদ্ধার সঙ্গে বরণ করলেন নিবেদিতা নাথ তহবিলদার। তারপর স্মারক পৌঁছে দেওয়া হচ্ছে কবি অনির্বাণ ঘোষের কাছে। এবারে কবি পার্থজিৎ গঙ্গোপাধ্যায়। নতুন বাংলা বছরে তার একটি বই শিশু সাহিত্যের ভূমিকা প্রকাশিত হচ্ছে। আগামী খবর আমি আপনাদের জানিয়ে দিলাম, নতুন বাংলা বছরে তার নতুন একটি বই শিশু সাহিত্যের ভূমিকা প্রকাশিত হচ্ছে। আমাদের সেই প্রিয় কবি পার্থজিৎ গঙ্গোপাধ্যায়। পুষ্পস্তবক উত্তরীয় পড়িয়ে সম্মাননা জ্ঞাপন করা হলো। তারপর উপহার পৌঁছে দেওয়া হচ্ছে কবি। অবিয় চট্টোপাধ্যায় এক জায়গায় লিখছেন যে যুদ্ধেও কবিকে ছাড়া যেটা সম্ভব না। আজকে আত্মজার এই বার্ষিক অনুষ্ঠান নূতনের বাণী শীর্ষক এই অনুষ্ঠানে আমাদের আবদার, অনুরোধ সবটুকু পৌঁছে দিলাম কবিদের কাছে কিছু শোনার জন্য। প্রথমে কবি দেবব্রত দত্ত। কিছু শুনবার জন্য অনুরোধ রাখছি কবি দেবব্রত দত্তের কাছে। এই বাতাস মধুর, এই আকাশ মধুর, এই নদীগুলি মধুর, মধুরতা সুখপত্রে পল্লবে
রাত্রি হয়ে উঠুক মধুময়, দিনমান হোক মধুমান, মধুমান হোক মাটির পৃথিবী, আর ঊর্ধ্বের আকাশ লোক। বৃক্ষরাজি হোক মধুমান, সূর্য হোক মধুময়, গাভী সকল হোক মধুমতি, মধু সকলে আবৃত করুক, সকলে আবৃত করুক, সকলে আবৃত করুক। নমস্কার, সবাই ভালো থাকবেন। আজকের আমার সব বন্ধু, স্থানীয় সমস্ত কবিরা আজকে এসেছেন, যারা ছোটদের জন্য লেখেন। আমি এখনই আলোচনা করছিলাম যে আস্তে আস্তে আমরা অনেক ছোটদের কবিদের হারিয়েছি। সেই অপূর্বতা থেকে অপূর্ব দত্ত, তারপরে দেব মুখোপাধ্যায়, তারপরে ভবানী প্রসাদ মজুমদার, কার্তিক ঘোষ। এই ভয়ে লেগে আছি ছড়া লেখা যাবে কিনা, যে পরপর যারা ছড়া লেখেন পরপর তাদের প্রয়াণ। ভবানীদের একটা ছড়া বলি, খুব ভবানীদাকে শ্রদ্ধা জানানোর জন্য আমার খুব প্রিয় কবি। শুক্রবারে দুপুর বেলা পুকুর পাড়ে করেছিল খেলা, 8টা ভূতের কুকু এলে 7টা ভূতের ঢোকা, খেলছিল তারা কানামাছি লুডো, কুম্ফু ক্যারাটে কুস্তি বা জুডো, চাপা মাথা ডুলি গুলি ডাঙ্গুলি এবং একটা দোকা। কেউ মাথা নেড়া, কেউ চোখ টেরা, কেউ রোকা ঠেঙ্গা, কেউ মোটা কেড়া, কেউ তারা গেছো, কেউ খাটু গেছো, কেউ চালু, কেউ মোটা, কেউ সদ্ভুত, কেউ অদ্ভুত, আকারে প্রকারে সব অদ্ভুত, কেউ অতিধীর, কেউ অস্থির, এক দুই এক রক্ষা। ভবানীদা খুব প্রিয় কবি। আমার প্রথম ছড়ার বই উদ্বোধন করেছিলেন পার্থদা, পার্থজিৎ বন্দ্যোপাধ্যায় আছেন। আমার খুব প্রিয় বন্ধু অনির্বাণ ঘোষ, সৌমিন্দ্র ভৌমিকের তো আমি খুব ভক্ত। সবাই আমি খুব গর্বিত অনুভব করছি তাদের সঙ্গে একই মঞ্চে থাকার জন্য। আজকে বিজয়লক্ষ্মী আসবেন। আমার একটি নতুন রবীন্দ্রনাথকে নিয়ে ছড়ার বই প্রকাশ করার কথা আছে। ছন্দে মিলে রবি ঠাকুর, রবি ঠাকুরের একটি কবিতা বইটিতে আছে। যখন আমি অঘোর ঘুমে, যখন মধ্যরাত, তখন যাকে স্বপ্নে দেখি তিনি রবীন্দ্রনাথ। যখন আমার দুঃখ কষ্টে ভেতরে অশ্রুপাত, তখন যিনি দুঃখ ভোলান তিনি রবীন্দ্রনাথ। যখন আমি হারিয়ে যাই, কেউ ধরে না হাত, তখন যিনি পৌঁছে দেন তিনি রবীন্দ্রনাথ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে কবি দেবব্রত দত্তের জন্য শ্রদ্ধা, প্রণাম এবং শুভেচ্ছা রইল। এবারে কবি সৌমিত্র ভৌমিক। এখানে যারা আছেন একটু মুখগুলো দেখি। আমার কৈশোর থেকেও বলা ভালো, বাল্যকাল থেকে একটা স্বপ্ন দেখেছি। সেই স্বপ্নটা এখনো দেখে চলেছি। এখানে যারা শিশুরা আছেন, শিশুদের অভিভাবকরা আছেন, তাদের দেখে আমার বারবার করে সেই স্বপ্নটার কথাই মনে হচ্ছে। ভেবেছি সবাই রুটি ভাত পাবে, নদী ধুয়ে দেবে পথ। ভেবেছি সবাই জানবে, সবাই মানেই সৎ। ভেবেছি সবাই সকলে সবার স্বজন বন্ধু হবে। হয়নি যখন ভাবছি কোথাও ভুল হয়ে গেছে। ভুলটা কোথায় আপনারা খুঁজুন, আমার বই বন্ধুরা খুঁজুন, আমরাও খুঁজবো, ছোটরা খুঁজুন। আমাদের প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা পৌঁছে দিলাম কবি সৌমিত্র ভৌমিকের কাছে। এবারে কবি অনির্বাণ ঘোষ। stand up.
মাইকটা একটু পাশে মিটার আর কি। প্রথমে আমার কৃতজ্ঞতা আত্মজা তথা নিবেদিতা নাথ কাব্যবিহারকে। নিবেদিতা আমার বড় প্রিয় আবৃত্তি শিল্পী। যেটা কথা হচ্ছে, এখন বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কোনটা সত্যি, কোনটা মিথ্যে, কোনটা আসল, কোনটা নকল, খুব বোঝানো মুশকিল হয়ে যাবে পরবর্তী প্রজন্মকে। তাই এই সময় আরো বেশি করে সুস্থ সংস্কৃতির চর্চা প্রয়োজন। আমরা যে গেল রব তুলি যে সব শেষ হয়ে গেল, তা হয়নি। এখনো এমন চর্চা হয়। দায়িত্ব নিয়ে সেই কাজ করে চলেছেন এই আত্মজার মতো। ওদের এই অনুষ্ঠানের শিরোনাম নূতনের বাণী। আমরা নূতনের কিছু আশা, সেই রকম কিছু আলো আমরা দেখাবো পরের প্রজন্মকে। এই যে ছোট ছোট বাচ্চারা করছিল, এত ভালো লাগছিল, ইচ্ছে হচ্ছিল সারাক্ষণ বসে বসে ওদের শুনি। তো যাই হোক, আমার মনে থাকে না, আমি দুটি কবিতা পড়ব। কেউ ডাক দিয়ে যায় বুঝি, ঘরে ফেরা পাখি পথ বলে, আজ হারিয়ে যাবার দিন, দোলে ফাল্গুনি হাওয়া দোলে, দোলে ফাল্গুনি হাওয়া দোলে। কেউ ডাক দিয়ে যায় বুঝি, ঘরে ফেরা পাখি পথ বলে, আজ হারিয়ে যাবার দিন, দোলে ফাল্গুনি হাওয়া দোলে, দোলে ফাল্গুনি হাওয়া দোলে। দূরে রাখালিয়া সুর বাজে, মিশে দিগন্তে রং মেশে, শুনিকে যেন বলছে এসো, চলো সব পেয়েছি দেশে। আলো ঝিকিমিকি জ্বলে ওঠে, কেউ বন্ধ দুয়ার খোলে, ঘরে একা বসে থাকা নয়, দোলে ফাল্গুনি হাওয়া দোলে, দোলে ফাল্গুনি হাওয়া দোলে। দূরে রাখালিয়া সুর বাজে, মেশে দিগন্তে রং মেশে, শুনিকে যেন বলছে এসো, চলো সব পেয়েছি দেশে। আলো ঝিকিমিকি জ্বলে ওঠে, কেউ বন্ধ দুয়ার খোলে, ঘরে একা বসে থাকা নয়, দোলে ফাল্গুনি হাওয়া দোলে, দোলে ফাল্গুনি হাওয়া দোলে। বাজে ত্রিমি ত্রিমি তাকা ত্রিমি, ঠেঙা তাল গাছ নাড়ে মাথা, খুকু দেখলো পাখনা মেলে, উড়ে চলেছে ড্রয়িং খাতা, রং ছিটিয়ে চতুর্দিকে, শেষে হারালো দিগঞ্চলে, নেচে ওঠে যত গাছপালা, দোলে ফাল্গুনি হাওয়া দোলে, দোলে ফাল্গুনি হাওয়া দোলে। রাগ বসন্ত পঞ্চমী, সাথে সাথে গেয়ে ওঠে পাখি, কেউ ফিস ফিস করে বলে, তুমি অঙ্ক করছো নাকি? দেখো বিকেলের সোনা রোদ, মুখ রেখেছে মাটির কোলে, নাচে উশি খুশি সাদা মেঘ, দোলে ফাল্গুনি হাওয়া দোলে, দোলে ফাল্গুনি হাওয়া দোলে। উড়ে ঝিকিমিকি প্রজাপতি, বলে রং নেবে রং নেবে, বুড়ো পণ্ডিত দাঁড় কাক, বলে দেখেছি অনেক ভেবে, হবে নিশ্চয় জরিমানা, আজ কেউ গম্ভীর হলে, এলো হারিয়ে যাবার দিন, দোলে ফাল্গুনি হাওয়া দোলে, দোলে ফাল্গুনি হাওয়া দোলে। আর একটা ছোট্ট, এটা নিয়ে মজা। বুঝতে পারছি না। অনেকে আছে কথায় কথায় কিছু কোটেশন দেয়, এটা অন্য কোনো মানে করবে না। কথায় কথায় কোটেশন দেয়, সেই কোটেশন লাগুক বা না লাগুক, যেহেতু সেটা তৈরি করে এসছে তাই তাকে দিতেই হবে। তাই ঘুরিয়ে ফিরে গরুর রচনার মতো ওই জায়গাটায় নিয়ে এসে কোটেশনটা দিয়ে দেয়, শুনিয়ে দেয়, লাগুক বা না লাগুক। এটা নিছক মজা। কোটেশন দিয়ে লোকটা অতীব সহজ সরল, দাম্ভিক মোটে নয়, একটাই দোষ, কথায় কথায় ছাড়বেন কোটেশন। বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, সুকান্ত, নজরুল, বলা বাহুল্য, প্রয়োগে প্রমাদ ঘটে যায় বিলকুল। একে অন্যের ঘাড়ে চাপে, তবু নন তিনি দমবার, নানা প্রসঙ্গে কাজে লাগে তার কোটেশন সম্মান। সভা সমিতিতে বক্তৃতা দিতে তিনি খুবই পারদর্শী, অতি জ্ঞানী বক্তব্য সেসব মধুর মর্মস্পর্শী। সেদিন 25শে বৈশাখে তিনি বক্তৃতা দিতে গিয়ে বললেন বেশ দক্ষ ভাষায়, নানা বিশেষণ দিয়ে, লিখে গিয়েছেন রবীন্দ্রনাথ সোনার কলমে তাঁর,
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। কখনো বলেন কাজী নজরুল লিখেছেন সোচ্চারে, ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছ বিমানে। এই শুনে কারো হেঁচকে উঠবে, কেউ বা পাকাবে মুষ্টি, তবু তিনি বক্তব্যে অটল, চোখে মুখে পরিতুষ্টি। সেদিন যেমন একটি সভায় জানালেন অনায়াসে মেঘনাদ বধ কাব্যটা নাকি মহাকবি কালিদাসের। কিছুতেই তিনি মানতে চান না, যত ধরা যাক ভুল, তিনি যা জানেন সেটাই সত্যি, নড়েন না এক চুল। যতই বোঝাই কিছুতেই তিনি ভুলবান নন মোটে, কোটেশনে নাকি বক্তৃতা বেশ মাখো মাখো হয়ে ওঠে। বলেন যা জানি শোনাবই আমি, আপনারা শুনবেন, দিবে আর নিবে, মিলাবে গিলিবে, সুকান্ত লিখেছেন। এখানেই বোধহয় কবি অনির্বাণ ঘোষ আর 5 জনের থেকে বোধহয় একটু আলাদা। আত্মজার পক্ষ থেকে শ্রদ্ধা, প্রণাম এবং শুভেচ্ছা পৌঁছে দিলাম অনির্বাণদার কাছে। এবারে কবি পার্থজিৎ গঙ্গোপাধ্যায়। সাউন্ডের দায়িত্বে যিনি আছেন তাকে বলি একটু পোডিয়ামে একটি মাইক্রোফোন সেট করে দিতে হবে। আপনাদের আমার অন্তরে শুভেচ্ছা জানাই। নিবেদিতা নাম তহবিলদার এই সময়ের আমাদের অত্যন্ত চেনা পরিচিত বাচিক শিল্পী। তার এই আয়োজন আমাকে স্পর্শ করেছে। আত্মজা ছোটরা কি চমৎকার কবিতা ছড়া বলে গেল। আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম। আমি তো তেমন করে বলতে পারি না, ওরা পারে। আর নিজের কবিতা, নিজের ছড়া আমার একটাও মুখস্থ নেই। তাই এখানে এসে আলাদা করে মাইক ব্যবস্থা করে বই দেখে বলতে হবে। নানা রকম কেতাবি আলোচনায় যেতে হয় বারবার, ছড়া কবিতা পড়ার জন্য সেভাবে যাওয়াই হয় না। কিন্তু এখানে এসে ভালো লাগায় মন ভরে গেছে। ছোটরা অনেক দূর এগিয়ে যাবে, ওরা এই শিল্পে সুপ্রতিষ্ঠিত হবে। কবিতাকে, সাহিত্যকে ভালোবাসতে বাসতে জীবনের লক্ষ্য পূরণ হবে, আমি আশাবাদী। আমার প্রথম লেখা পটার কেন। তোমরা পড়ো হ্যারি পটার, আমরা পড়ি নালো। লীলা দিদির প্রদীপাস। প্রথম থেকে আবার পড়ছি, এই হয় নিজের লেখা আটকে যায়। পটার কেন, তোমরা পড়ো হ্যারি পটার, আমরা পড়ি নালো। লীলা দিদির প্রদীপিসি, হলদে পাখির পালো। তোমরা সাজো সাহেব শুভ, আমরা পড়ি বাংলা। হৃদয় জুড়ে অবিন ঠাকুর এবং বুড়ো আংলা। বই আছে সব দারুণ দারুণ এই আমাদের ভাষায়। একটি পড়ে দুঃখ বেলে, আরেকটি খুব হাসায়। বিচ্ছ পাজি টুনটুনিকে উপেন বাবু চেনায়। পাই না ভেবে ইচ্ছে কেন, জাগলো পটার কেনায়। কি আছে তোর ওই পটারে, কোথায় প্রাণের ছোঁয়া? কদিন পরে হারিয়ে যাবে, যাক এখনই খোয়া। থাকবে জানি ঠিক সুকুমার, আবল তাবল ছড়ায়। ছড়ার আলো ছড়িয়ে পড়ে,
ছড়ার আলো গড়ায়। মিথ্যে তোমরা পটার পরও খুশির জোয়ার মনে ডুব দেবে যেই অরূপ রতন দক্ষিণা রঞ্জনে। কল্পলোকের গল্প কথা, স্বপ্ন মাখা দেশ, নোটে গাছটি মুড়িয়ে গেলেও ফুরোয় না তো রেশ। ঢের পড়েছ পটার ফটার, এবার পড়ো বাংলা। ওই দেখো না হাসছে কেমন ছোট্ট বুড়ো আংলা। এরপর অমল হব আমি, অমল হব আমি। অমল, তুমি আছো কেমন? হয় না লেখা চিঠি, স্কুলে রোজ ঝগড়া ঝাঁটি, বেজায় কিটিমিটি। একটিও নেই বন্ধু আমার, ভীষণ লাগে একা। তোমার সুধা আছে কেমন? তার সাথে হয় দেখা, ফার্স্ট হতে আর ভাল লাগে না। অমল হব এবার। এসব শুনে চিৎকারে মা, কাঁপায় বাড়ি নেভা। আদর করে ডাকলো কাছে, বলল বাবা ছি ছি, ঢের বুঝেছি সত্যি তো নয়, বলছ মিছিমিছি। পড়ার চাপে মনস্তাপে হারিয়ে যেতে মানা, চোখ বুঝলেই হাজার ছবি পক্ষীরাজের ডানা। পাঁচ মুড়া এক পাহাড় আছে, ওই শ্যামলী নদী। লাল রঙা ঠিক রাস্তা পাবো, যাই চলে যাই যদি। দইওয়ালা দই দেবে কি, শিখিয়ে দেবে সুর। অমল তুমি সঙ্গী হবে, যাচ্ছি অচিনপুর। নীল আকাশের ডাক পেয়েছি, ডাকছে ঝর্ণা ধারা। বেরিয়ে পড়ার এই তো সময়, ঘুমিয়ে আছে পাড়া। জানলা দিয়ে পাহাড় দেখে পার হতে চায় মন। এমন ভাবে বন্ধ ঘরে থাকবো কতক্ষণ। কবিরাজের নিষেধ মানা কেউ করেনি জারি। বন্দি তবু পাঁচতলাতে, পায়রা খোপের বাড়ি। রাজার চিঠি চাই না আমার, কি এলো আজ খামে। বন্ধু অমল খুশির চিঠি লিখলো আমার নামে। ডাক পেয়ে তার ছুটতে থাকি, ছুটতে ছুটতে থামি। কিচ্ছুটি আর চাই না আমার, অমল হব আমি। এরপরে এটাই শেষ। টুকটুকে ভোর। পান থেকে খসে যদি চুন, সহজে সে দেয় করে খুন। মনে তার ঘোরে ফেরে বাঘ, বাঘ তুই এইবার ভাগ। ভাগ ভাগ যায় না তো বাঘ। দুই হাতে রক্তের ছাপ, হাত কই থাবা যেন ঠিক। ধিক ধিক ধিক্কার ধিক। দেখে ওই রক্তের দাগ, ভয় পেয়ে হই হতবাক। মনে তার সাপ আছে বিষ, দেয় ঢেলে ছবলের বিষ। সেই বিষে দেহ হয় নীল, দরজাতে কেউ দেয় খিল। খিল কেন যায় ছুটে বীর, ঘন ঘন হাততালি ভিড়। দুধ মেরে কেউ খায় ক্ষীর, দুধ মেরে কেউ খায় ক্ষীর। আমাদের হাড় জিরজির। আগলিয়ে তবু থাকি ডোর, আগলিয়ে তবু থাকি দৌড়। আসবেই টুকটুকে ভোর, আসবেই টুকটুকে ভোর। নমস্কার, সবাই ভালো থাকবেন। অসাধারণ। কবি পার্থদীপ গঙ্গোপাধ্যায়কে আত্মজার পক্ষ থেকে শুভেচ্ছা, প্রণাম এবং শ্রদ্ধা পৌঁছে দিলাম, এবং যার কবিকে দর্শক আসন গ্রহণ করবার অনুরোধ রাখছি এবং সকলের
জন্য আত্মজার পক্ষ থেকে অনেক সুস্থতা কামনা করছি, কারণ আত্মজাত সত্যি আনন্দিত এবং গর্বিত এই চার আমাদের আজকের এই